বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো পরীক্ষার আগে আমাদের স্পেশাল কিছু দিতেই হবে ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা আমার একটু দুর্বল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য তো ভাবতেই হবে। তাদের জন্য স্পেশালি আজকে ভৌত বিজ্ঞানের 2 মার্কের প্রশ্ন। পরীক্ষা আমাদের কটা আসে? পরীক্ষায় আমাদের 9টা প্রশ্ন লিখতে হয়। তো আজ একদম তোমাদের জন্য গ বিভাগে 1 2 3 4 5 6 এরকম করে 9টা প্রশ্ন সাজিয়ে দিয়েছি। যে 9টা প্রশ্নের মধ্যে কতগুলো করে প্রশ্ন রয়েছে, ধরো এক দাগে 4-5টা প্রশ্ন, 2 দাগে কয়েকটা প্রশ্ন, বা কি কি আসবে 3 দাগে 4 দাগে এরকম ভাবে দাগ নম্বর করে করে তোমাদের জন্য সেট করে দিয়েছি, এবং মাত্র কয়েকটা করে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, তাহলে 2 মার্ক নিয়ে বেশি টেনশন থাকার কথা নাই। যদিও একটা বিষয় রয়েছে, কারণ আমরা দেখেছি যে ভৌত বিজ্ঞানের 2 দাগে 2 মার্কের জন্য যে পরীক্ষা আসে তার মধ্যে 2 দাগে কিছু কিছু ক্যালকুলেশন টাইপসের আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো সেটার তো সাজেশন দেওয়া সম্ভব নয়, একমাত্র ওই একটা দুটো বিষয় বাদে বাদ বাকি কিন্তু সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আমরা রেডি করে দিয়েছি। যে প্রশ্নগুলো তোমাকে ইমিডিয়েটলি রেডি করতে হবে, বা পরীক্ষায় যদি তুমি মনে করো যে না আমাকে সম্পূর্ণ কমন পেতে হবে, তাহলে এই প্রশ্নগুলো পড়তে হবে। আজকের প্রশ্ন কোনো হুবহু সাজেশন বা টোটাল অধ্যায় ভিত্তিক সাজেশন সেরকম কিন্তু নয়, একদম দাগ নম্বর ওয়াইজ, অর্থাৎ এক দাগে কি প্রশ্ন, 2 দাগে কি প্রশ্ন, এরকম ভাবে 9টা প্রশ্ন আমি রেডি করে দিয়েছি। 9টা প্রশ্নের সেট, যে প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তুমি কিন্তু 2 মার্কের প্রশ্ন ইজিলি এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাকে কি করতে হবে? ভালোভাবে এই প্রশ্নগুলো কিন্তু রেডি করে ফেলতে হবে, বা 2-1টা ক্যালকুলেশন টাইপসের প্রশ্ন আছে, যদি পারো সেটা করবে, আর না পারলে সেটাকে অমিট করে দেবে। সে একটা দুটো প্রশ্ন না লিখলেও কোনো ব্যাপার নাই। যারা একটু দুর্বল প্রকৃতির আছো, সারা বছর প্র্যাকটিস করে পারোনি, তাদের জন্য ওই একটা দুটো প্রশ্ন বাদ গেলে সেটা নিয়ে টেনশন নিয়ে দরকার নেই। বরঞ্চ যেগুলো পারবে সেগুলো ভালো করে করার চেষ্টা করো। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। তবে একটাই সতর্ক বার্তা তোমাদের বলবো, যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু তোমাকে করতে হবে, তাহলে কিন্তু 2 মার্ক নিয়ে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। শুধুমাত্র এই প্রশ্ন, কয়েকটা প্রশ্ন রয়েছে, মানে এত চিপ, এত শর্ট সাজেশন কিন্তু তোমরা বুঝতেই পারছো না, কিন্তু প্রশ্নগুলো দেখে বুঝতে পারবে যে এই প্রশ্নগুলোই যেন তোমার পরীক্ষার হলে সাজানো রয়েছে, বা তোমরা যে পরীক্ষা ইতিপূর্বে দিয়েছো তাতেও দেখবে যে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে বারবার বারবার করে এসছে। চলো সময় নষ্ট করবো না, আমরা সরাসরি দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি আছে। এই প্রশ্নগুলো ভালো করে পরীক্ষার জন্য রেডি করে ফেলো, লাস্ট মিনিট কিন্তু এই কথাটা তোমাদের বললাম। চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগ নম্বর অনুযায়ী। আর এগুলো ভালো করে যদি সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলতে পারো, 2 মার্কের প্রশ্ন নিয়ে আর কোনো টেনশন তোমাদের থাকবে না। একদিকে যেমন দাগ নম্বর অনুযায়ী তুমি প্রত্যেকটা প্রশ্ন জেনে যেতে পারছো আজকের এই ভিডিওতে, অন্যদিকে তোমার টোটাল 2 মার্কের সাজেশন অল্প প্রশ্নের ভেতরে তোমাদের জন্য রেডি করে তুলে ধরলাম। ওকে, চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। তো বন্ধুরা, একদম পুরো দাগে দাগে প্রশ্ন মেলানোর জন্য আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে দাগ নম্বর অনুযায়ী কিন্তু আমাকে সাজেশনটা তৈরি করতে হয়েছে। অর্থাৎ আমাদের গ বিভাগে প্রশ্নটা আসে, তো প্রথমেই আমাদের 3.1 দাগে কিন্তু প্রশ্নটা থাকবে। আমাদের 9টা প্রশ্ন থাকবে। তো 3.1 দাগের জন্য কি প্রশ্ন? বায়োমাস শক্তি বলতে কি বোঝো, এর একটি সুবিধা লেখো। ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, ওজোন স্তর কিভাবে ধ্বংস হয়, জীবাশ্ম জ্বালানি কি, অচিরাচরিত শক্তি উৎস বলতে কি বোঝো, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কি, পাওয়ার অ্যালকোহল কি, ওজোন স্তর ধ্বংসের দুটি প্রভাব লেখো। 3.1 দাগের জন্য এই প্রশ্নগুলো। 3.2 দাগের প্রশ্ন, এই যে 3.2 দাগের প্রশ্নের ব্যাপারটা কিন্তু একটু ক্যালকুলেশন টাইপ, কারণ এখানে গ্যাসের আয়তন নির্ণয়ের অঙ্ক, অন্তিম আয়তন নির্ণয়ের অঙ্ক, এবং আণবিক ভর নির্ণয়ের অঙ্ক, এবং চূড়ান্ত তাপমাত্রা নির্ণয়ের অঙ্ক, এই টাইপসের ক্যালকুলেশন কিন্তু আমাদের 3.2 আসবে। অর্থাৎ নিশ্চিন্তে থাকতে পারো, 3.2 কিন্তু আমাদের অঙ্ক আসছে। তো সেক্ষেত্রে যেমন আমি এখানে কিছু এক্সাম্পলও দিয়ে দিয়েছি, যেমন 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 3 লিটার হলে এনটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে, বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা করো, বা গেলুকাসের গ্যাস আয়তন সূত্র। এই টাইপসের প্রশ্ন কিন্তু এখানে পাবে, যার জন্য এটা সম্পূর্ণ প্র্যাকটিসেবল। এবার আমরা চলে আসবো 3.3 দাগের প্রশ্ন। 3.3 দাগে দেখো আমি কয়েকটা প্রশ্ন এখানে তুলে ধরেছি, আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা পাবে। প্রথম প্রশ্ন, চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও, একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ও ব্যাসার্ধের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলতে কি বোঝো, বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ দেখাও, আলোক বিচ্ছুরণ কাকে বলে এর একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও, উত্তল লেন্স ও অবতল দর্পণের ব্যবহার লেখো, আলোর প্রতিসরণের সূত্রটি লেখো, প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে, একটি উত্তল লেন্সের কোথায় বস্তু রাখলে বস্তুর সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে, চিত্র দাও। এই হলো আমাদের 3.3 দাগের প্রশ্ন। এবার আমরা চলে এলাম 3.4 দাগের জন্য প্রশ্ন,
এক কুলম্ব আধান কি? 1 ভোল্ট তড়িৎ বিভব বলতে কি বোঝো? তড়িৎ কোষের ইএমএফ কাকে বলে? গাণিতিক রূপ সহ ওহমের সূত্রটি লেখো। রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কাকে বলে? এলইডি ও সিএফএল এর পার্থক্য কি? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি কি? বৈদ্যুতিক মোটর কি? এর কার্যকর নীতি লেখো। তড়িৎ চুম্বকীয় আবেশ বিষয়ক ফ্যারাডের সূত্র দুটি লেখো। কি শর্তে কোষের তড়িৎচালক বল ও তার প্রান্তীয় বিভব পার্থক্য সমান হবে? পরিবাহীর রোধ নির্ণয়ের অঙ্ক কিন্তু এখানে আসতে পারে। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে দুটি পার্থক্য লেখো। বৈদ্যুতিক মোটর ও ডায়নামোর পার্থক্য কি? কুলম্বের সূত্রটি লেখো। রেখাচিত্রের সাহায্যে উত্তল লেন্সের সদ্বিম্বের গঠন দেখাও। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে ফিউজ 5 ফিউজ কি? ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু এখানে আসতে পারে। 3.5 দাগের প্রশ্নে আমরা চলে আসি। এখানে কিন্তু আয়নীয় ও সমযোজী বন্ধনের পার্থক্য আর লুইস ডট গঠন, তার মধ্যে CO2, CaO, H2O, MgCl2, অ্যাসিটিলিন যৌগ, তারপরে তোমার অ্যামোনিয়া, মিথেন, NaCl এবং মিথেনের দুটি ভৌত ধর্মের পার্থক্য। এই যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো কিন্তু শর্টের জন্য ইম্পর্টেন্ট, এই কটা একটু ভালো করে দেখে রাখো। 3.6 দাগের যে প্রশ্নটা, স্বাভাবিকভাবে তড়িৎযোজী না সমযোজী সেটা তোমাকে নির্ণয় করতে হবে। বিভিন্ন এক্সাম্পল এখানে দিয়েছি, যেমন CaO, H2O, N2, KCl, এভাবেই কিন্তু প্রশ্ন তোমরা পাবে। 3.7 দাগের প্রশ্নে আমরা চলে আসি। দেখো, NH3 প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিক্রিয়কগুলির নাম লেখো, শর্ত সহ সমীকরণটি লেখো। কিভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করবে? পরীক্ষাগারে N2 তৈরির সমীকরণ শর্ত সহ লেখো। নাইট্রোজেন আবদ্ধীকরণ প্রক্রিয়ার বিক্রিয়াগুলি লেখো। লেড অ্যাসিটেট দ্রবণে H2S গ্যাস পাঠালে কি ঘটে? সমীকরণ সহ লেখো। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে কি হবে? নাইট্রোলিম কি? নেসলার বিকারক কি? সংকেত লেখো। এবার আমরা আসবো 3.8 দাগের প্রশ্নে। আয়রন ও কপারের প্রধান আকরিকের নাম লেখো। খনিজ ও আকরিক কাকে বলে? কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পাত রাখলে কি হবে? সমীকরণ সহ লেখো। থার্মিট পদ্ধতির নীতিটি লেখো। ধাতু সংকর কাকে বলে? পিতলের উপাদানগুলি লেখো। কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছাপ পড়ে কেন? লোহাতে মরচে সৃষ্টির সময় সম্পন্ন হওয়া বিক্রিয়াগুলো কি কি? এবার আসবো 3.9 দাগের প্রশ্নে। 3.9 দাগের প্রশ্নের জন্য ডিনেচার্ড স্পিরিট কি? পিভিসি ও টেপলনের ব্যবহার লেখো। IUPAC নাম লেখো, তার মধ্যে CH3 COOH, CH3 CH2 CHO, CH3 CH2OH, C3H8O। আণবিক সংকেত বিশিষ্ট পরস্পর সমবয়ব দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লেখো, তার মধ্যে C2H6O। সোডিয়াম দ্বারা কিভাবে অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করবে? পলিইথিলিনের মনোমারের নাম ও সংকেত। এই যে 9টি প্রশ্ন দিলাম, একদম 1 2 3 4 5 6 7 8 9 করে ভালো করে প্র্যাকটিস করে রাখো 2 মার্কের জন্য। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা 3 মার্কের জন্য ঠিক এরকম স্পেশাল কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি, সেই প্রশ্নগুলো শেয়ার করব। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছুই পেয়ে যাবে। তবে যে প্রশ্নগুলো আজ এই মুহূর্তে তোমাদের জন্য 2 মার্কের প্রশ্ন রেডি করলাম, একদম দাগে দাগে মিল পাবে বলে আশা রাখছি। চলো তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। কোনো কিছুর প্রয়োজনে, কোনো কিছুর দরকারে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।